আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়ন্তি ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ মহান মে দিবস। আজও গাজীপুরের শ্রমিকদের ভাগ্যে জোটেনি নিরাপত্তা ও ন্যায্যতার নিশ্চয়তা। দেশ জুড়ে আছে নানান আয়োজন। দেশের স্বার্থে কাজ করছে সরকার ও বিরোধী দল। লক্ষ্য স্বনির্ভর দেশ গড়া। গণতন্ত্র থাকলে সমস্যার সমাধান হবে সকল সমস্যা, সংসদের প্রধানমন্ত্রী। কাল সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। নগর জুড়ে সাজ সাজ রব। নতুন করে স্পোর্টসের উদ্বোধন ছাড়াও দলীয় সভায়ও যোগ দেবেন। এবং আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত এই দিনে বৌদ্ধ বিহারগুলোতে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে পঞ্চগড় মৌলভীবাজারে বঞ্চনার শিকার নারী শ্রমিকরা। পুরুষের সমান কাজ করেও কম মজুরি পান। নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এবার বিস্তারিত। আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। অধিকার, মর্যাদা আর ন্যায্যতার প্রতীক এই দিন। কিন্তু গাজীপুরের বহু শ্রমজীবী মানুষের জীবনে এই দিনও অন্য দিনের মতোই নির্মম বাস্তবতার নাম। স্বাধীনতার ৫৫ বছর পরও তাদের ভাগ্যে জোটেনি নিরাপত্তা ও ন্যায্যতার নিশ্চয়তা। উন্নয়নের আলো শহরকে আলোকিত করলেও অন্ধকারেই রয়ে গেছে তাদের জীবন। এদিকে দিনটিকে ঘিরে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে শ্রমিক সংগঠনগুলো। গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে তাদের। কোনো স্বপ্ন বা আশাই নয়, পেটের তাগিদে আধো অন্ধকারেই বের হন ঘর থেকে। কারণ কাজ না পেলে পরিবারের সবাইকে অনাহারে কাটাতে হবে গোটা দিন। এ দৃশ্য গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকার। এখানে প্রতিদিনের দৃশ্য যেন একই গল্পের পুনরাবৃত্তি। শত শত দিন মজুর, কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ বা আকাশের দিকে তাকিয়ে চুপচাপ অপেক্ষা করেন কোনো নির্দিষ্ট সময়ের জন্য। সেই অপেক্ষা অনিশ্চয়তার, বেঁচে থাকার। সকাল ৬টা থেকে এই জায়গায় বসে আছি, এখন বলো আমাদের ১০টা, এখন পর্যন্ত কোনো কাজ কর্মের পরিচয় নেই। একদিন কাজে গেলে ৭ দিন বসে থাকি, কোনো কর্মস্থল নাই। ঠিকাদারের গাড়ি এসে তাদের মধ্যে কয়েকজনকে ডেকে নেয়। যারা সুযোগ পান তাদের মুখে ফুটে এক চিলতে হাসি, যেন জীবনের কাছে সামান্য জয়ের আনন্দ। আর অন্যদের চোখে সীমাহীন হতাশা। দিন গড়িয়ে বিকেল হয়, সূর্য ডুবে, কিন্তু তাদের কপালে জোটে না কাজ, মেলে না খাবার। হাজার হাজার লোক এখানে কর্মস্থলে আসে, ৩ দিন ৪ দিন একদিন কাম হয়। ঝড় বৃষ্টি রোদ কিছুই থামাতে পারে না তাদের সংগ্রাম, যেখানে নেই নিরাপত্তা ও নিশ্চিত ভবিষ্যৎ। আরিফা শিকদার, বৈশাখী সংবাদ। গাজীপুরে আছেন সহকর্মী রাজু আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু, আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এদিন তারা কিভাবে উদযাপন করছেন? কিন্তু আপনি যেমনটি বলছিলেন, আজ কিন্তু পহেলা মে। এটি শুধু একটি দিন নয়, এটি হলে শ্রমজীবী মানুষদের যে ন্যায্য আদায়ের যে লড়াই, সেটি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু চলে আসছে। আমরা কিন্তু সকাল থেকে চৌরাস্তা মোড়ে কিন্তু অবস্থান করছি যে গতকালকে কিন্তু যে শ্রমিকদের যে আজকে শ্রমিক দিবসের যে দিবসটি পালিত হবে, সেই দিবস পালিতের বিষয় নিয়ে কিন্তু আমরা এখানে সকাল থেকে অপেক্ষা করছি। তো ভোর রাত থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যে আন্দোলনের কথা এবং যে দাবির কথা তারা বলেছিল, সেটি কিন্তু আসলে ওইভাবে যেভাবে করার কথা ছিল সেভাবে কিন্তু আসলে হয়নি। তবে আমি যদি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি, বিভিন্ন জেলা থেকে কিন্তু কর্মজীবী মানুষরা কিন্তু গাজীপুরে এসে কাজের সন্ধানে কিন্তু আসছে এবং সেখানে কিন্তু কাজ করছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে গাজীপুর চান্দনা চৌরাস্তাতে বেশ কিছু শ্রমজীবী মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে তাদের শ্রম বিক্রি করার জন্য। তো আজকে যে পয়লা মে এবং শ্রমিক দিবস, সেই দিবস সম্বন্ধে আসলে এই শ্রমজীবী মানুষ আসলে কতটুকু জানে, সেই বিষয়টুকু আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে বেশ কিছু শ্রমজীবী মানুষ রয়েছে, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। তারা আসলে এই শ্রমিক দিবসটাকে কিভাবে পালন করছে, আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা আজকে তো শ্রমিক দিবস, তো সেক্ষেত্রে আপনারা শ্রমিক দিবসটি কিভাবে পালন করছেন যদি আমাদের একটু বলেন। আজকে শ্রমিক দিবস আজকে আমরা এভাবে পালন করতেছি। আজকে কাজ করতে আসছি, কালকে তো কাজ পাই নাই, কালকে রাত উপবাস, কেমন সুখে আছে আর কি, বুঝতেই পারছেন।
আজকে মনে করেন বৃষ্টি বাদলে দেন যদি কাজ পাইতে তো খাইতে পারবো, না কাজ করলে খাওয়া মিলবে না আমাদের। আচ্ছা, আজকে তো আপনাদের যে ন্যায্য মূল্য আদায়ের যে দাবি ছিল, সেই দাবিটা নিয়ে আপনাদের আসলে কি বলা হয়েছে? আমরা ভাই পাইতেছি না, আমরা গরিব মানুষ, দিন কাজ করে খাই, দিন না করতে পারি ভাই, আমাদের খাওয়া মেলে না। আচ্ছা, আমরা এখানে আরেকজন শ্রমজীবী আছে, আমরা তার সাথে কথা বলবো। আজকে তো শ্রমিক দিবস, তো আপনারা যারা এখানে আছেন, আপনারা কিভাবে এই শ্রমিক দিবসটিকে পালন করছেন একটু যদি আমাদেরকে একটু বলেন। কষ্টে খুব আছি আমরা, যেভাবে পালন করতে আছে সেভাবে করতে পারতাছি না, আমরা করতে পারতাছি না। বর্তমান যে হয়েছে, রাজা হয়েছে, আমরা ওইটা ভাইতাছি না, করতে পারতাছি না। এখন আমরা কি আচ্ছা, আমাদের একটা বিষয় আমরা জানতে চাই যে আজকে তো শ্রমিক দিবস, আপনারা যে এখানে সকল শ্রমিকরা একত্রিত হয়েছেন, এই আপনার শ্রমিক দিবসটাকে আজকে কিভাবে উদযাপন করছেন? আমরা সাধারণ গরিব মানুষ, আমরা শ্রমিক দিন পালন করার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের অভাব অনটনের কারণে বর্তমানে আমাদেরকে ছুটে আসা লাগছে পেটের ইজেকের জন্য, বাইরে কর্মস্থলের জন্য। যদি আমরা কর্ম করতে যদি না পারি, আমাদের ঘরে বাজার জোটে না। কিন্তু আমি যেমনটি আপনাকে বলছিলাম যে এখানে কিন্তু আজকে শ্রমিক দিবস উপলক্ষে কিন্তু এখানে বেশ কিছু শ্রমজীবী মানুষের কিন্তু ভিড় দেখা যাচ্ছে। তারা কিন্তু যে শ্রমিক দিবস রয়েছে, সেই দিবসটাকে কিন্তু খুব দুঃখের এবং কষ্টের সাথে কিন্তু সেটাকে উদযাপন করছে। এমনকি কিন্তু আমাদেরকে এখানকার যে কিছু শ্রমজীবী মানুষ রয়েছে, সেই মানুষগুলো কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কিন্তু গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাজু। যাচ্ছি অন্য প্রসঙ্গে। সরকার বিরোধী দলের প্রাণবন্ত উপস্থিতি, তর্ক বিতর্ক ও আলোচনার মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এতে উঠে আসে দলমত নির্বিশেষে দেশ গড়ার ঐক্যের ডাক। বৃহস্পতিবার রাত ৮টায় রাষ্ট্রপতির আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা ও সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকার ও বিরোধী দল দেশের স্বার্থে কাজ করছে। উভয়েরই লক্ষ্য স্বনির্ভর, আত্মনির্ভরশীল দেশ গড়া। মানুষ রাজনৈতিক বিতর্কের পরিবর্তে সমস্যার সমাধান চায় উল্লেখ করে সরকার প্রধান বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা সহ সব খাতই বাধাগ্রস্ত হবে। আর গণতন্ত্র থাকলে সকল সমস্যার সমাধান হবে বলেও জানান তারেক রহমান। এই সরকারের টিকে থাকা, এই সরকারের সফলতা মানেই কিন্তু সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। কারণ আমি বিশ্বাস করি এই সংসদ এমন একটি সংসদ যা বাংলাদেশের অতীতে কোনোদিন হয়নি। বর্তমানে সংসদ, বর্তমান এবং ভবিষ্যতে হবে যেটি, সেটি হলো উভয় পক্ষ দেশের স্বার্থে আমরা একসাথে কাজ করব। আগামী ২ মে সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো এই সফরে তাকে বরণে সিলেট নগর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সফরকালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন এবং বাসিয়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে। সেদিন বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায়ও যোগ দেবেন তিনি। সিলেট থেকে সহকর্মী এস সুটন সিংহ সিংয়ের তথ্য চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহের এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সর্বশেষ সিলেট সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২ মে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেট নগর জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। গুরুত্বপূর্ণ সড়ক সহ প্রধানমন্ত্রীর যে সকল অনুষ্ঠানে অংশ নেবেন সেসব এলাকাও সাজানো হচ্ছে। প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে। সফরকালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন এবং বাসিয়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার। এদিন বিকেলে সফরের অন্যতম আকর্ষণ নতুন কুড়ি স্পোর্টস এর উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দিবেন তিনি।
তাৎপর্যপূর্ণ এই সফরকে সামনে রেখে প্রায় 12,000 দর্শক ধারণ ক্ষমতার সিলেট জেলা স্টেডিয়ামকে সাজানো হচ্ছে নতুনভাবে। 8টি ইভেন্ট সহ মোট 11টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। এই উপলক্ষে স্টেডিয়ামে চলছে ব্যাপক প্রস্তুতি ও সংস্কার কাজ। এই আগমনের একটা তাৎপর্য আছে, তার কারণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে নতুন কুড়ি চালু করেছিলেন, সেই নতুন কুড়ি ক্রীড়ার জাতীয় উদ্বোধন সিলেটে হবে। পুরো দেশব্যাপী একই দিন এই নতুন কুড়ি ক্রীড়া শুরু হবে। সিলেট স্টেডিয়াম থেকে মাননীয় প্রধানমন্ত্রী সেই ক্রীড়া উদ্বোধন করবে। প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম সিলেট সফর হওয়ায় রাজনৈতিক ও উন্নয়ন উভয় দিক থেকেই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সিলেটবাসীর মধ্যেও তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। অতীতে তিনি এসেছেন পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব, দলের চেয়ারম্যান, কিন্তু এই টাইম উনি আসছেন প্রধানমন্ত্রী হিসাবে। সেই হিসাবে আমরা সিলেটবাসী অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত। সাধারণ মানুষ উপস্থিত হবে। আমরাও আমাদের দলীয় অবস্থান থেকে আমাদের দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ। জয়ন্ত কুমার ঘোষ, বৈশাখী সংবাদ। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই দিনটি বৈশাখী পূর্ণিমা হিসেবেও পরিচিত। এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বৌদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আজ প্রতিটি বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্বলন, বৌদ্ধ পূজা তোলা ও শিল গ্রহণ সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা আলাদা বাণীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। এবার বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন পথে প্রান্তরে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে ফিরেছেন জেলেরা। গতকাল মধ্যরাত থেকে পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া নদীতে ইলিশ নিধন এবং মাছ ধরার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠেছে। হাজারো জেলে জাল নিয়ে ইলিশ শিকারে নেমে পড়ে নদীতে। এখন জেলে পল্লীতে উৎসবের আমেজ। নিষেধাজ্ঞার কারণে এবছর ইলিশের প্রজনন ভালো হয়েছে, রয়েছে মাছের উৎপাদন বাড়ার সম্ভাবনা। গত বছর চাঁদপুর জেলায় ইলিশের প্রোডাকশন ছিল 35,472 মেট্রিক টন। আমরা আশা করতেছি যে চাঁদপুরে এবছর আরও ইলিশের প্রোডাকশন বৃদ্ধি পাবে। আমরা আশা করছি যে তারা নদীতে বেশি পরিমাণে মাছ পাবে এবং তারা তাদের যে ধার দেনা থেকে শুরু করে ঋণ, সেগুলো তারা পরিশোধ করতে পারবে। এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছ ডিম ছেড়েছে। বৃহস্পতিবার ভোর থেকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে ডিম পেতে শুরু করে ডিম সংগ্রহকারীরা। বিশেষ করে নয়াহাট, মাছুয়াঘোনা, শাহমাদারি, পোড়ালিয়া, স্লুইসগেট সহ হাটহাজারী ও রাউজান অংশে ডিম সংগ্রহ করে স্থানীয়রা। তারা জানান, বুধবার রাত থেকে কিছু সংখ্যক নমুনা পেলেও সকাল 11টার দিকে মাছ ডিম ছেড়েছে। তবে কাঙ্ক্ষিত ডিম এখনও পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তারা। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার জানান, অনুকূল পরিবেশ পাওয়ায় কিছু সংখ্যক মাছ ডিম ছেড়েছে, তবে পুরোদমে ডিম এখনও পাওয়া যায়নি। যাচ্ছে অন্য প্রসঙ্গে। পঞ্চগড়ে প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছেন নারী শ্রমিকরা। পুরুষদের সাথে একই কাজ করেও তারা পাচ্ছেন কম মজুরি। সংশ্লিষ্টরা বলছেন, শুধু মজুরি বৈষম্য নয়, নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকিতেও তাদের জন্য নেই কোনো সুরক্ষা ব্যবস্থা ও আর্থিক সহযোগিতা। পঞ্চগড় সংবাদদাতা রায়হান চৌধুরী পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তীব্র রোদ কিংবা বৃষ্টিতে ভিজে ঝুঁকিপূর্ণ পরিবেশে প্রতিদিনই কঠোর পরিশ্রম করছেন দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের সহস্রাধিক নারী শ্রমিক। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমানতালে কাজ করেন তারা, কিন্তু দিন শেষে একই কাজের জন্য নারী শ্রমিকরা পুরুষের তুলনায় কম পারিশ্রমিক পান। কম মজুরির কথা বললেই কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে জানান নারী শ্রমিকরা।
আর এই পছন্দ আদান দেখা করে আমার খুবই গেছে। পুরুষগুলা পায় 500, 550, আমরা মহিলাগুলা পাই 400। আমরা যে এই টাকা পাই, এই টাকা দিয়ে তো আমাদের পরিবারে কোনো খরচ হয় না। পুরুষের চেয়ে নারী শ্রমিকের সংখ্যা কয়েক গুণ বেশি। পুরুষের হাজিরা হচ্ছে বেশি, কারণ ওরা সারাদিন বেলটা মারে, ওরা 500 টাকা করে হাজিরা পায়। মহিলাগুলো সাধারণত ওনাদের হাজিরা কম, ওনারা কড়াইয়ে মাল দেয় মেশিনে, আর কড়াইয়ে ওরা হাজিরা পায় 400 টাকা। সংগঠিত হতে না পারায় নারী শ্রমিকরা ন্যায্য মজুরি দাবি করতে পারছে না বলে জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। এখানে নারী পুরুষ বিভেদ নয়, নারীরাও শ্রমিক, পুরুষরাও শ্রমিক, উভয়ে শ্রম দিচ্ছে। তাহলে কেউ কম কেউ বেশি কেন পাক, উভয়ে সমান পাক, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা লাভ করুক। দেশের আইনে নারী পুরুষের মজুরির বৈষম্যের কোনো সুযোগ নেই জানালেন জেলা প্রশাসক। বৈষম্য দূরীকরণে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিলেন। পঞ্চগড় জেলায় কর্মরত যেসব নারী শ্রমিক আছেন বিভিন্ন সেক্টরে, আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করব, কোন কোন সেক্টরে কতজন শ্রমিক কাজ করেন। নয়, তাদের ন্যায্য অধিকার আদায়ে সব পক্ষকেই এগিয়ে আসতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ। সিলেটের চা বাগানগুলোতে নারী পুরুষের মজুরি বৈষম্য এখনও ব্যাপক। তাই মে দিবসে অনেক শ্রমিক প্রাপ্য ছুটি না কাটিয়ে এ দিনটিতেও নিয়মিত শ্রমিক হিসেবেই কাজ করেন। নির্দিষ্ট কোটা পূরণে সারাদিন পরিশ্রম আর দিন শেষে মাত্র 187 টাকার আয়। মৌলভীবাজারে প্রায় 97,000 চা শ্রমিকের জীবনে ন্যায্য মূল্যের সেই বাস্তবতা এখনও অধরা। মৌলভীবাজার সংবাদদাতা ইমন দেব চৌধুরী তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের ছোট বড় প্রায় 92টি চা বাগানে 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম করছে চা শ্রমিকরা। তবে দিন শেষে যে মজুরি হাতে আসে তা দিয়ে ন্যূনতম জীবনযাপনও সম্ভব হচ্ছে না। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে কয়েক গুণ, অথচ মজুরি সেই পুরনো কাঠামোতেই আটকে আছে। চা শ্রমিকদের অভিযোগ, একদিনের খাবারের খরচই যেখানে 187 টাকার বেশি, সেখানে এই বেতনে একটি পরিবার চালানো যেন প্রতিদিনের লড়াই। শিক্ষা, চিকিৎসা কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয় কোনোটিই সম্ভব হচ্ছে না তাদের। আমরা কিভাবে চলমু, কিভাবে বাচ্চা কাচ্চা লেখাপড়া করবো, আমরা কিভাবে খাইমু? 2 পয়সা পাইলে আমাদের ভবিষ্যৎ হবে, এটা তো সব খরচের মধ্যে চলে যায়। শ্রমিক নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার চা শ্রমিকদের জন্য একটা বাজেট অবশ্যই রাখবে। তবে পরিদর্শন অধিদপ্তর তারা নিয়মিত পরিদর্শন করে থাকে এবং এ বিষয়ে যদি তাদের মধ্যে কোনো মতবিরোধ হয়, আমরা ত্রিপক্ষীয় সালিশের মাধ্যমে আমরা সেটা সমাধান করে থাকি এবং শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সবসময় কাজ করে থাকি। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ। সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার। আজ মহান মে দিবস। আজও গাজীপুরের শ্রমিকদের ভাগ্যে জোটেনি নিরাপত্তা ও ন্যায্যতার নিশ্চয়তা। দেশ জুড়ে আছে নানান আয়োজন। দেশের স্বার্থে কাজ করছে সরকার ও বিরোধী দল, লক্ষ্য স্বনির্ভর দেশ গড়া। গণতন্ত্র থাকলে সমাধান হবে সকল সমস্যা, সংসদে প্রধানমন্ত্রী। কাল সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। নগর জুড়ে সাজ রব। নতুন করে স্পোর্টসের উদ্বোধন ছাড়াও দলীয় সভায়ও যোগ দেবেন। এবং আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই দিনে বৌদ্ধ বিহারগুলোতে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। এখনকার সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। বৈশাখীর সবচেয়ে সংবাদ জানতে লগ ইন করুন www.boishakhionline.com। বৈশাখীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।